রাজু আহমেদ নামে এক ভদ্রলোক আমাকে একটা ভিডিওতে কমেন্টস করেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, একটা তথ্য দিয়ে সাহায্য করেন প্লিজ। আমি রোমানিয়া যাবার জন্য দুবাই এম্বাসিতে পাসপোর্ট জমা দিয়েছি, আজকে 34 দিন হয়, এখনো কোনো খবর আসে নাই। সাথে মানে আমার সাথে আরো 3-4 জন ছিল, তাদেরও এখনো কোনো খবর আসে নাই। এত সময় কেন লাগছে বা এখন আমার করণীয় কি, আমাকে যদি বলতেন এই বিষয়ে একটা ভিডিও বানালে খুব ভালো হতো। ধন্যবাদ ভাইয়া। আমার বয়স 24। ওকে, সো আমাদের আজকের ভিডিওটি হচ্ছে, উনি যে বিষয়টা জানতে চেয়েছেন, উনি দুবাইতে ওনার পাসপোর্ট জমা দিয়েছে, 34 দিন হলো। ইভেন ওনার সাথে ওনার আরও 3-4 জন ফ্রেন্ডও জমা দিয়েছেন। তো এখন পর্যন্ত তাদের কোনো খবর আসে নাই বা ওরা কোনো আপডেট পায় নাই যে আদৌ তাদের কী অবস্থা, আদৌ ওরা ভিসা পাবে কি পাবে না। এবং ওনার বয়স 24 বছর। সো আমি এই বিষয়ে বলতে চাই, আপনি রোমানিয়া কেন, ইউরোপের যে কোনো দেশে যেতে চান, আপনি বাংলাদেশ ব্যতীত যে কোনো দেশ থেকে ইজিলি যেতে পারবেন। বাংলাদেশ থেকে যাওয়া একটু ডিফিকাল্ট, কারণ বাংলাদেশ থেকে ভিসা পাওয়াটা একটু অনেক সময় একটু রিস্ক হয়ে যায় বা পাওয়াটা একটু মুশকিল হয়ে যায় এবং খরচও বেশি হয়। কিন্তু বাংলাদেশ ব্যতীত অন্যান্য দেশ থেকে আপনার ইজিলি ভিসা পাওয়া যায় এবং জমা দিলে ভিসা হয়। আপনি যেহেতু দুবাই থেকে জমা দিয়েছেন, তো আশা করি আপনারও হওয়ার সম্ভাবনা আছে। 34 দিন হয়েছে, এত আপনার অস্থির হয়েন না বা ধৈর্যহারা হয়ে যায়েন না। ইউরোপ আমেরিকা ভিসা পেতে সময় লাগে, অনেক সময় লাগে, ধৈর্য ধরতে হয়। মানে ইউরোপ আমেরিকার ভিসা পাওয়া হচ্ছে সোনার হরিণ পাওয়ার মতো আর কি, ওয়ান কাইন্ড অফ এরকম। তো এখন আমার আপনার প্রতি একটা কথা বলবো, সেটা হচ্ছে, মানে আমি আপনার প্রতি একটা কথা বলতে চাই, আপনি ধৈর্যহারা হবেন না। যেহেতু সাহস করে জমা দিয়েছেন, ওয়েট করুন, দেখবেন কোনো না কোনো রেজাল্ট পাবেন। যেহেতু আপনার এখন 24 বছর চলতেছে, তো আপনার হাতে এখনও প্রপারলি অনেক টাইম আছে। আপনি চাইলে আপনার আপনার যদি মনে হয় যে 6 মাস, 1 বছর, 2 বছর লাগলো, তাও তো অসুবিধা নেই। 2 বছর হলো তো আপনার 26 বছর হবে। 26 বছর কোনো বিষয় না। আর 24 বছর বয়সে এখন এম্বাসি ফেস করলে বিষয় হয়ে যাচ্ছে, যেহেতু আপনি ভিসা পাওয়ার জন্য এম্বাসিতে জমা দিয়েছেন। আশা করে আপনার আপনার বিষয় হবে। আর এম্বাসি ফেস করার পরে করণীয় কাজ কি, ওয়েট করা। এম্বাসি থেকে আপনি বাকি ডিটেলস আপডেট জানতে পারবেন। এবং আপনার কপালে যদি ভিসা থাকে, আপনি দুবাই থেকেও যেতে পারবেন। কারণ দুবাই থেকে অসংখ্য মানুষ এরকম ইউরোপের বিভিন্ন দেশে গিয়েছে, আমারই রিলেটিভস বেশ কয়েকজন গিয়েছে। তো আপনি টেনশন করেন না, আশা করি আপনার ভিসা হয়ে যাবে। আর আপনার সাথে যে 3-4 জন আছে ওনাদেরকেও বলবেন যে ভাই, যেহেতু সাহস করে আপনারা জমা দিয়েছেন, তো ধৈর্যহারা হবেন না, অস্থির হবেন না, আমাদের ভিসা হবে। এখন ভিসার বিষয়টা হচ্ছে কি, একটা ওয়ান কাইন্ড অফ বলা যায় ভাগ্যের মতো। আপনার কপালে যদি ভিসা থাকে, আপনার এম্বাসি বাংলাদেশ থেকে জমা দেন বা দুবাই বসে জমা দেন বা সৌদি বসে জমা দেন, হোয়াট এভার, যেখানে বসে জমা দেন, আপনার যদি কপালে থাকে, মানে আপনার নসিবে যদি থাকে, অবশ্যই আপনি ভিসা পাবেন। আর আপনার কপালে যদি না থাকে, সেটা আপনি বাংলাদেশে বসে দেন বা যেখানেই বসে দেন, আপনার কপালে যদি ভিসা না থাকে, আপনি ভিসা পাবেন না। সো আমি এতটুকু বলতে চাই বা বলতে পারি, আপনার কপালে যদি আল্লাহ ভিসা রেখে থাকে বা আপনার কপালে যদি ভিসা থেকে থাকে, তাহলে আপনি দুবাই বসেও ভিসা পাবেন। এবং আপনার জন্য প্লাস পয়েন্ট হচ্ছে, দুবাই থেকে কম টাকায় যেতে পারবেন। কারণ বাংলাদেশ থেকে যেতে গেলে মোটামুটি রোমানিয়াতে আগে 8 লাখ 9 লাখ টাকা লাগতো। এখন যেহেতু রোমানিয়া সেনজেন হয়ে গেছে, তো রোমানিয়া সেনজেনভুক্ত হয়ে যাওয়ার কারণে এখন রোমানিয়াতে 12-13 লাখ 14 লাখ এমন করে টাকা নিচ্ছে এখন বর্তমানে ম্যাক্সিমাম এজেন্টই। সো আমার যেটা মনে হয়, আপনি খুব ভালো একটা কাজ করেছেন দুবাই থেকে জমা দিয়ে। আমি যতটুকু জানি, দুবাই থেকে বেশি টাকা লাগে না, তো 4-5 লাখ বা 6-7-6 লাখ টাকা মনে হয় লাগতে পারে সর্বোচ্চ। মানে যদিও আমার এটা 100% আমার ধারণা নেই, আইডিয়া করে বললাম। 5-6 লাখ টাকা খরচ করে আপনি দুবাই থেকে রোমানিয়া ইজিলি যেতে পারবেন। সো আপনি চিন্তা করেন না, আল্লাহ ভরসা। আপনার জন্য দোয়া থাকলো। আর যদি আপনি ভিসা পান, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমার ফেসবুক আইডিতে, মানে সরি, আমার ফেসবুক পেজে আমার নাম্বার দেওয়া আছে, ইউটিউবে আমার নাম্বার দেওয়া আছে। এমনকি আপনি আমার ভিডিওতেও কমেন্টস করে জানতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। সো আপনার যদি ভিসা হয়, আমার কাছে ভালো লাগবে, যেহেতু আপনি দুবাই থেকে জমা দিয়েছেন। তো আপনার জন্য শুভকামনা থাকলো। আপনার সাথে যে 3-4 জন জমা দিয়েছে, তাদের সবার জন্য শুভকামনা থাকলো। তো আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।